সচিবালয়ে বাজেট বিষয়ক এনবিআর এর পর্যালোচনা সহ প্রধানমন্ত্রীর একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচি রয়েছে আজ। এ ব্যাপারে আরও বিস্তারিত জানতে আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদের সঙ্গে যুক্ত হতে চাই। তিনি সেখানেই আছেন এবং তার কাছে আমরা বিস্তারিত জানবো। জাকারিয়া, আপনি এই মুহূর্তে আমরা দেখছি যে সচিবালয়ে আছেন এবং প্রধানমন্ত্রীর কার্যালয় যেটি সচিবালয়ে তার সামনে অবস্থান করছেন। একটু জানাবেন আজকের কর্মসূচিগুলো কি কি? জ্যাভলিন, আপনাকে ধন্যবাদ। আজকে সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সকাল ৯টা থেকেই প্রধানমন্ত্রী তার ব্যস্ততম আরেকটি দিন আজকে শুরু করছেন। শুরুতেই সৌজন্য সাক্ষাৎ। আজ বেশ কয়েকটি সৌজন্য সাক্ষাৎ কর্মসূচি তার রয়েছে। 10টার সময় আজকে দিনে সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ, আজকে তার যে কর্মসূচি সেটি শুরু হয়েছে। সেটির সামনে বাজেট। আপনি জানেন বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় বাজেট, সেই বাজেট নিয়ে এনবিআর-এর একটি পর্যালোচনা সভা বা বিশ্লেষণী সভা শুরু হয়েছে 10টার সময়। সেটি এখনও চলছে, সেটি দুপুর নাগাদ চলবে বলে আমরা জানতে পেরেছি। এর বাইরে আজকে বিকেল 4টার সময় প্রধানমন্ত্রীর আরেকটি কর্মসূচি রয়েছে, আরেকটি সভা রয়েছে, যেখানে ঢাকা মহানগরের যানজটের নিরসনের বা যানজটের কারণ কিংবা তার প্রতিকার, এই বিষয়টি নিয়ে তিনি আজকে বসবেন। এর বাইরে সন্ধ্যায় 7:30টার সময় তার আরেকটি সভা রয়েছে, সেখানে অর্থমন্ত্রী এবং পুঁজি বিষয়ক তার যে বিশেষ সহকারী কিংবা যারা সংশ্লিষ্ট রয়েছেন তাদের সঙ্গে তিনি বসবেন। অর্থাৎ আজকে প্রধানমন্ত্রীর যে কর্মসূচি সেটি বলা যায় যে একেবারেই অর্থ সংশ্লিষ্ট, অর্থাৎ সামনে বাজেট ঘিরে সরকারের তরফ থেকে যে পরিকল্পনা রয়েছে, সরকার কোন কোন বিষয়গুলোকে অধিকতর গুরুত্ব দিতে চায় বাজেটে, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, এই বিষয়গুলোকে তারা কিভাবে দেখতে চায়, সরকারের যে বরাদ্দের জায়গাগুলো রয়েছে কিংবা কোন কোন জায়গাতে ব্যয় সংকোচনের নীতিতে সরকার যেতে চায়, সেই বিষয়গুলো তদারকি বা বিশ্লেষণ বা অধিকতর আলোচনার জন্যই আজকের বৈঠকটি হচ্ছে, যেখানে এনবিআর-এর কর্মকর্তারা রয়েছেন। অর্থাৎ সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক পথচলা কেমন হবে, অর্থনীতির মাপকাঠি কেমন হবে, কিংবা কোন কোন খাতে কী পরিমাণে বরাদ্দ দেওয়া প্রয়োজন, কিংবা বাংলাদেশের আর্থিক খাতে যে ব্যয় কিংবা আয়ের যে সামঞ্জস্য কিংবা ঘাটতি, সব বিষয়গুলো নিয়ে আসলে এখানে কথা হচ্ছে। সেটি আমরা যতটুকু এখানে যারা সংবাদকর্মী রয়েছি, যারা আমরা এর আগেও এই ধরনের বৈঠক কভার করেছি, তার অভিজ্ঞতা থেকে বলা যায় যে এই বিষয়গুলো আসলে এখানে উঠে আসছে। তারপরও আজকে এই বৈঠকের পরে হয়তো সংবাদ সম্মেলন হবে, সেখান থেকে আজকের এই বৈঠকের যে বিষয়বস্তু সেগুলো তুলে ধরা হবে, গণমাধ্যমে জানানো হবে, তখন আমরা আমাদের যারা দর্শক রয়েছেন তাদেরকে জানাতে পারবো। তো এর বাইরে আজকে আরও বেশ কয়েকটি কর্মসূচি, যেটি আগেও বললাম আমি প্রধানমন্ত্রীর, সেটি রয়েছে। সপ্তাহের শেষ কার্যদিবস আজকে, সবাই ব্যস্ততার মধ্যে রয়েছে। আমরা সচিবালয়ে দেখলাম যে একেবারে প্রাণবন্ত বলা যায়, একেবারেই কর্মমুখর সচিবালয়। সত্যিকার অর্থে গত 16-17 বছরে যে এরকম সচিবালয় ছিল, চেনা রূপ ছিল, সেটি একেবারে বদলে গিয়েছে। কারণ প্রধানমন্ত্রী তার যে কার্য দিবস রয়েছে তিনি এই সচিবালয়ে করেন। আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি প্রধানমন্ত্রীর সচিবালয়ের যে তার যে অফিস কার্যালয়, সেখানে তিনি অফিস করেন। তো আমরা রয়েছি, আমাদের যারা দর্শক রয়েছে তাদেরকে একটু জানাতে চাই যে আজকে প্রধানমন্ত্রীর যেসব কর্মসূচি রয়েছে সেগুলো আমরা এখানে রয়েছি। পরবর্তীতে এই তাদের যে কর্মসূচি কিংবা যে সভা হচ্ছে সেটি নিয়ে ব্রিফ করলে কিংবা সেটি নিয়ে সংবাদ সম্মেলন হলে বা অধিকতর কোনো তথ্য আমরা জানতে পারলে নিশ্চয়ই আমরা আপনাদেরকে সেটি জানাতে সক্ষম হব। আপাতত আমাদের সঙ্গেই থাকুন দর্শক। ধন্যবাদ জাকারিয়া আপনাকে।